প্রচন্ড গরমের পারফেক্ট একটি তরকারি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ করব ধুন্দুল দিয়ে কই মাছ রান্না। রান্নাটা হয়তো কম বেশি সবাই জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি এই গরমে কি রান্না করবেন বুঝতে পারছেন না, এভাবে একবার তরকারিটা করে দেখুন, খুবই ভালো লাগবে। আজ করব কই মাছ দিয়ে ধুন্দুল রান্না। ধুন্দুল দিয়ে কই মাছ রান্না করব, এর জন্য আমি এখানে 250 গ্রাম ধুন্দুল নিয়েছি। আমার এখানে 2টা ধুন্দুল হয়েছে। আর নিয়েছি আলু। আপনারা ইচ্ছে করলে আলু দিবেন, ভালো না লাগলে দিবেন না। কই মাছগুলো নিয়েছি, দেখুন এখানে আমি 3টে কই মাছ মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি। এখন এই ধুন্দুলগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ধুন্দুল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছ ভাজি করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। একে একে সব মাছগুলো এভাবে দিয়ে ভাজি করে নিব। আমি কই মাছ দিয়ে ধুন্দুল রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। রুই মাছ, চিংড়ি মাছ, এগুলো মাছ দিয়ে কিন্তু ধুন্দুল খুবই মজার হয়। গরমে যখন খুব বেশি মশলার তরকারি খেতে মন না চায়, তখন কিন্তু এই পাতলা তরকারিটা আপনারা রান্না করে নিতে পারেন। এভাবে পাতলা তরকারি কিন্তু গরমের জন্য একেবারেই পারফেক্ট। দেখুন আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে। আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি মশলা, খুব বেশি তেল দিয়ে কিন্তু এই তরকারিটা আমি রান্না করব না। আপনারা দেখলেই বুঝতে পারবেন তরকারিটা আমি কিভাবে রান্না করছি। আমার একে একে সব মাছগুলো কিন্তু উঠানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব। 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। পেঁয়াজ আমি এখানে কুচি করে দিব না, পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু তরকারিটা একটু মাখা মাখা হবে। এর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কিন্তু এই তরকারিটা সম্পূর্ণই কাঁচামরিচ দিয়ে করব। আমি কোনো শুকনো মরিচ এখানে ব্যবহার করব না। যারা মাছে আদা রসুন খান না, একটু হলেও কিন্তু রসুন দিবেন, না হলে ধুন্দুলের গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। একটু পানি দিয়ে দিয়েছি, দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ি, জিরা গুঁড়ি, আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা পোড়া লাগে না, আর মশলার কালারটাও সুন্দর আসে। দেখুন আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব আলু। আলুটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব। ধুন্দুল কিন্তু খুবই নরম তরকারি, এটা প্রথম পর্যায়ে দেওয়া যাবে না। আমরা আলুটাকে আগে একটু কষিয়ে নিব, তারপর আমরা ধুন্দুল দেব। একটু পানি দিয়ে আলুটাকে কিছু সময় কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছু সময় আলু কষিয়ে নিব। আলু থেকে কিন্তু পানি টেনে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলুটা কিন্তু আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব ধুন্দুল। দেখুন আমি ধুন্দুলগুলো নিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো ধুন্দুল এখানে দিয়ে দেব, আর মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব। ধুন্দুল কষানোর জন্য কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হয় না, এমনিতেই অনেক পানি ধুন্দুল থেকে বের হয়। আমি এখন ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কিছু সময় কষিয়ে নিব। দেখুন কতটা পানি বের হয়েছে। কিছু সময় পানিটা একটু টানিয়ে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব
মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পানি। আমি পানিটাকে কিন্তু গরম করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। পানি দিয়ে খুব বেশি জাল করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এজন্য পানিটাকে কিছু সময় ফুটিয়ে তারপর এখানে দিতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর কাঁচা পানি দিলে খুব বেশি জাল না হলে সেই ঝোল কিন্তু খেতে মোটেও ভালো লাগে না, পানসা লাগে। তাই চেষ্টা করবেন ফুটন্ত পানি এখানে দেওয়ার, আর ঝোল দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন হবে না। দেখুন আমি নামিয়ে নিয়েছি ধুন্দুল দিয়ে কই মাছের তরকারি। আমার তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমে এমন পাতলা তরকারি রান্না করে পরিবারের সবাইকে দিবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।